সংবিধানের সংরক্ষণ করবেন, এটা নিয়ে উনি শপথ করছেন। এটা তো উনি যে ইন্টেরিয়াম গভর্নমেন্টের কি এর সংবিধানে আছে সংরক্ষণ ভাই সমর্থন এবং রক্ষণ করব। রক্ষণ করবে, তাহলে এখানে দেখা যাচ্ছে উনি শপথ ভঙ্গ করছে, ওনার নামে মামলা হবে। আর আমার মনে হয় আমাদের আইনমন্ত্রী, আমাদের বন্ধু মানুষ কি বলবো, ওনার আরও লেখাপড়া করার দরকার। কারণ উনি তো ভারপ্রাপ্ত স্পিকারে আছে, তো এখন ভারপ্রাপ্ত স্পিকারে যদি স্পিকারে নিয়োগ হয়, এমপি শপথ হয়, তখন ওকে তো স্পিকার হয়ে যায় কয়েক ঘন্টার ব্যাপার। সেখানে তো নিলে তো আর এটা তো সমস্যা হচ্ছে না, সমস্যা তো ওই জায়গায় না, সমস্যা তো অন্য জায়গায়। সমস্যা হলো অন্য জায়গায়, যে জায়গায় হলো এখানে। তাইলে হানা বোর্ড কি দিতে পারে? হানার বোর্ড কি সাংবিধানিকভাবে কি এটা বৈধ? এটা মামুন মাহমুদ ভাই বলুক, এটা কি এই যে আমরা হানা ভোটে যে যাইছি এই অনির্বাচিত সরকার, এটা কি তার অধিকার বা এখতিয়ার আছে? না না, কারণ কোনো এখানে ইখতিয়ার নেই। আচ্ছা, তাহলে তাহলে এটা অবৈধ হচ্ছে, শপথ ভঙ্গ হচ্ছে। এখন আমার এখানে ইউনূস সাহেব হতে শুরু করে অনেকে আমার ঘনিষ্ঠ আছে এখানে ক্যাবিনেটে। কি করব এখন? যদি সত্য কথা বলি তাহলে মা মার খায়, আর যদি না না বলি তাহলে বাপে হারাম খায়। এখন আমার হয়ে গেছে এই দশা। কারণ ওই যে চুরি কইরা মা রান্না করছে, এখন যদি ওই কথা বলে তাহলে মারে পিটাবে, আর যদি না বলে তাহলে বাপে হারাম খাবে। তো এখন আমার বন্ধু বান্ধব এতগুলি পড়ে গেছে এখানে ক্যাবিনেটের মধ্যে, কি বলবো এখন? এমন আমি অনেক সময় বিব্রত হয়ে যাচ্ছে এসবে। কিন্তু আমি দেখতেছি সম্পূর্ণ বেআইনি কাম চলছে, যেটা ভবিষ্যতে পাটোয়ারি, এদের জন্য যে। পাটোয়ারি ভাই হ্যাঁ, আপনি একটু, পাটোয়ারি ভাই আপনি ওই যে ওই ডাক্তার আর রুগীর গল্পটা একটু বলেন। আচ্ছা ডাক্তার, ডাক্তারটা বলছি সবচেয়ে এখন বড় কথা হলো যে ওইটা তো বলতেছি শেষের দিকে আইসা। এটা এটা হচ্ছে কি, এখন এইখানে যেইগুলি হচ্ছে, আমি যে বলছি একটা কথা তাৎপর্যপূর্ণ কথা, এগুলি যারা বুঝার তারা বুঝে। আমি বলছি দুই পার্টি হারবে, এটা কথাটা কেন বলছি? তা আমার মতো লোকে যখন আমি আগে যেগুলি বলছি সেটা সত্য প্রমাণিত হচ্ছে, এস্টাবলিশ হয়ে যাচ্ছে, তাহলে আমি যে এখন বলছি দুইটা আওয়ামী লীগ জামাত দুইটাই হারবে, এটা 12-13 দিন পরে এই রেজাল্টটা পাওয়া যাবে যে বিএনপি আমি বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত হারবে, বিএনপি জামাত দুটোই হারবে। এটা হ্যাঙ্গিং হবে, হ্যাঙ্গিং যদি ইলেকশন করে। ইলেকশন না হওয়ার সম্ভাবনা 90%। আর যদি হয় তাহলে হ্যাঙ্গিং হবে, কেউ মেজরিটি পাবে না। এখানে খেলাটা ওইখানে হবে, খেলাটা ওখানে হবে। তখনও কিছু হর্স ট্রেডিং হবে, হর্স ট্রেডিং হওয়ার পরে ইউনূস সাহেব থাকবে। কারণ এখানে যে 180 দিনের কথা বলা হয়েছে, 180 দিন কী জন্য? 180 দিনের মধ্যে লয়ার হাউসের এমপি নির্বাচন হবে, শপথ গ্রহণ করবে, তারপর আপার হাউস নিয়োগ করবে। এখানে কি কোনো জায়গায় বলা আছে এতদিনের মধ্যে ক্যাবিনেট ফর্ম হবে? এখানে কথার ফাঁক অনেক রয়ে গেছে। ক্যাবিনেট শপথ গ্রহণ করা আর সংসদের এমপিরা শপথ গ্রহণ করা এক জিনিস না। কার্যকলাপ চলবে, স্পিকার নিয়োগ হবে, এমপিরা শপথ গ্রহণ করবে, তারপর আপার হাউসে সিদ্ধান্ত হবে। আচ্ছা, এখানে এত প্রয়োজন হলো কেন? এই গভর্নমেন্টের যদি সদিচ্ছা থাকে তাহলে এখন রেফারেন্ডামটা কেন দরকার হলো? বাবা, যে ইলেকশন দিয়ে দেবা, যে উইন করবে, সে সরকার গঠন করবে, সে আসে যা খুশি তাই করুক, দায় দায়িত্ব তার। তুমি তো অনির্বাচিত সরকার, তোমার এতগুলি, এটা ইম্পর্টেন্ট কেন? এক, তার মানে যে এটা হার কথা যারা বলছে, অ্যাডভার্টাইজমেন্ট করছে, ওটা অপরাধ করতেছে তারা, এটা ক্রাইম করতেছে। কারণ ওরা তো পার্টি হয়ে যাচ্ছে, তারা তো পার্টি হতে পারে, তারা বলতে পারে এটা দিলে এই সুবিধা হবে, ওই সুবিধা, হার পক্ষে বা নার পক্ষে দিয়ে না, তাহলে একটা পার্টি হয়ে গেল। তাহলে রাষ্ট্রের এখানে তো নিরপেক্ষতা হারালো, সে হার কথা বলতে নার কথা বলে নিরপেক্ষতা হারালো। কারণ এখানে ইন্টেরিয়াম কিন্তু আমি রিয়াজ তো বলছে যে এটা করতে পারে তারা, মানে সরকারে প্রচারণা করতে পারে। ওইটা বলি আমি। এখন আলী রিয়াজও আমাদের বন্ধু মানুষ। এখন কথার কি বলবো, বললে ডাক্তার না হইলে অপারেশন যে কোনো জায়গায় চালায় দেওয়া যায়। আলী রিয়াজ সাহেব ল তার ওনার সাবজেক্ট না, তো উনি এটা কোন জায়গায় বলবে? যেখানে আসিফ নজরুল কয়দিন ক্লাস করে, কয়টা চ্যাপ্টার মুখস্থ করে পাশ করে বলছে আইনের প্রফেসর হয়ে গেছে, তাহলে ইন্টার্নি করে কেন ডাক্তারেরা? ডাক্তার যে আমি ইবেসার করে অপারেশন চালাইতে পারতো, ইন্টার্নি কেন দরকার? প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স হলে আলাদা জিনিস। তো এখানে আপনি বলছি আমাদের আইনমন্ত্রী আরও লেখাপড়া করা দরকার। সেখানে আলী রিয়াজ সাহেবের সাবজেক্টে না ল, যে রচনা করছে যে ইয়েটা ডক্টর কামালের ড্রাফটিংয়ের হাত বসাইতে গেলে তাহলে ওরকম আরেকটা সমকক্ষ কামাল লাগবে। এখন ধরা যাক গাইনিতে কোনো একটা বাচ্চা সিজারিয়ান করার সময় মাথা কেটে ফেলছে, তো সেটা যদি তদন্ত কমিটি করলে সেখানে পলিটিক্যাল সায়েন্সের কোনো অধ্যাপককে পিএইচডি করা ডক্টর ইউনূস সাহেবের দিলে কি ওটা সঠিক তথ্যটা বাইর হবে? সেখানে তো গাইনির একটা ডাক্তারকে তদন্ত কমিটি চেয়ারম্যান করতে হবে। তাহলে আইন যার সাবজেক্টে না, আইনের বলছে কি, একজনের বলছে যে আইন কোন লিঙ্গ, বলে আইন স্ত্রীলিঙ্গ। বলে স্ত্রীলিঙ্গ কেমন? ছাত্র জিজ্ঞাসা করছে আইন কোন লিঙ্গ? কয় যে আইন হলো স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ কীভাবে? আইনের অনেক ফাঁক ফোকর আছে, আইনের অনেক ফাঁক আছে, এই জন্য আইন স্ত্রীলিঙ্গ। এখন উনি আইনটা কোন লিঙ্গ, আলী রিয়াজ সাহেব, আমি মিডিয়ার মধ্যে বলছি, উনি বলুক দেখে আইন কোন লিঙ্গ। আর বেশি বাদ যাইতে চাই না, এখানে এই পর্যন্ত। হ্যাঁ, এখানে হয়েছে কি, এখন পাবলিক পরে বুঝবে, যখন ইলেকশন হবে, যখন 160 দিন যাবে, তখন বুঝবে কি করছে।
এখন ওনারা এত ব্যস্ত হয়ে গেলেন কেন? ওনারা তো এত ব্যস্ত হওয়ার দরকার নেই। প্রথমত আইনের সংবিধানের লঙ্ঘন হলো কমিশন। কমিশন হলে আগে আইন রচনা করতে হবে, তারপরে কমিশন করতে হবে। কমিশন ইচ্ছা করলে অনির্বাচিত সরকার করতে পারবে না কমিশন, যেমন দুদকের কমিশন, ইলেকশন কমিশন, এটা কি পারবে অনির্বাচিত সরকার করতে? এটা সংসদে পাস করতে হবে, মেজরিটি জনগণের ম্যান্ডেট নিয়ে করবে। প্রথমত কমিশনে তো অবৈধ হচ্ছে, এবং আলী রিয়াজ সাহেবদেরকে আমি দায়িত্ব দিলে বলছি ওনাদের বেতন ফেরত দেওয়া লাগবে, ওনাদের বেতন ভাতা যা পাচ্ছে সব ফেরত দিতে হবে, আমি রেকর্ডে রাখা হোক এটা। আপনারা যদি বাইসে থাকেন নাহলে আপনি বলেন, কারণ এটা সাংবিধানিক বা হয় না, সংবিধানের ভায়োলেশন অলরেডি হয়ে গেছে। সংবিধানের ভায়োলেশন রাষ্ট্রদ্রোহিতার সমতুল্য অপরাধ। মামুন মাহবুব বা একটা বিচক্ষণ অ্যাডভোকেট নাম করা, উনি বলুক সংবিধান লঙ্ঘন করা কি, এটা আইনে কি বলে। তো সুতরাং এতদিন মানুষের প্রশ্ন উঠায় নাই, যখন এরা দুইজনে হারবে তখন স্বার্থের জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব এক হয়ে যাবো, তখন এরা সবগুলি এদের জেলে ঢুকাবে, এদের বিচারের ব্যবস্থা করবে। তা আমি অনেক কথা বলতে চাই না, কারণ অনেক কিছু আমার কাছে। পাসপোর্ট ফেরত দিচ্ছে কেন? লাল পাসপোর্ট মানে এখনো তো এক সপ্তাহ বাকি আছে। পাসপোর্ট ফেরত দিচ্ছে এই জন্য, তারা তো পলাইতে গেলেও তো একটা পাসপোর্ট লাগবে। তো যখন লাল পাসপোর্ট নিয়ে এয়ারপোর্টে যাবে তখন একটা পারমিশন লাগে, সরকারের পারমিশন চিঠি লাগবে। তো তাহলে ওখানে যা আমরা ধরা খাবে। আর যদিও যেমন বেনজিরে লাল পাসপোর্ট আবার ওই গ্রিন পাসপোর্টও রাখছে, কেন রাখছে? ওটা সারেন্ডার করার নিয়ম, কিন্তু ওরা করে নাই, সে পলাই চলে গেছে। তো এখন এনারা পলাইতে গেলে তো একটা গ্রিন পাসপোর্ট লাগবে, কারণ এটা সিটি লাগবে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স লাগবে। রেড পাসপোর্ট হলেই ইমিগ্রেশন ধরবে যে তোমার, আপনি যে বিদেশে যাচ্ছে রেড পাসপোর্ট যাবে, আপনার পারমিশনটা কই? তো হে নিজে নিজে ধরা দিবে, তার পলাবার মনোবর্ষ না থাকলে তো ওই জন্য তো সে লাল পাসপোর্ট সারেন্ডার করতে হবে তার। আর এখন যে ক্ষমতা থাকলে যে পাসপোর্টটা তাড়াতাড়ি হবে, ওই সময় যে রিটায়ার করে পরের দিন গেলে পাসপোর্ট তো সে 3 মাসও পাসপোর্ট পাবে না, তখন তো তার সবগুলি আক্রোশ তারা তো ধরে বসবে। এটা সেই জন্য দুটা কারণে করতেছে, একটা হলে পালানোর জন্য করতেছে, আরেকটা হচ্ছে তাড়াতাড়ি পাসপোর্টটা পাওয়ার জন্য করতেছে। কারণ এখন মন্ত্রী পদ ব্যবহার করলে ওই পাসপোর্ট গেলে তাড়াতাড়ি হয়ে যাবে পাসপোর্টটা। ক্লিয়ার জিনিসটা? কারো কোনো কনফিউশন আছে এতে? আমি কিন্তু সোজা সাপটা কথা বলতে ভালোবাসি।